ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মার্চ মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো বৃষ রাশি এবং বৃষ লগ্ন। এই মার্চ মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যা সমাধানের রাস্তাই বা কী, এই আলোচনার মাধ্যমে কি আমরা সমাধানের রাস্তা খুঁজে পাবো, কি হতে চলেছে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে তো আলোচনা থাকবেই এবং এই আলোচনাটির মাধ্যমে তুলে ধরবো সমাধানের রাস্তা। তাহলে চলুন আমরা সমাধানের রাস্তা খুঁজি। প্রথমে আমরা দেখে নেব বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। ফার্স্ট হাউসে অবস্থান করে আছে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে, কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। সেকেন্ড হাউসে অবস্থান করে আছে বন্ধুরা যুবা গ্রহ মঙ্গল। ফিফথ হাউসে অবস্থান করে আছে ছায়া গ্রহ মানে শ্যাডো প্ল্যানেট কেতু। 10th হাউসে অবস্থান করে আছে রবি এবং কর্মফলদাতা শনি। 11th হাউসে অবস্থান করে আছে বুধ শুক্র এবং রাহু। 14ই মার্চ রবি প্রবেশ করছে মীন রাশিতে এবং 29শে মার্চ শনি প্রবেশ করছে মীন রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এইবার আমরা আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের। এই মাসে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গা তেমন কোনো খারাপ জায়গা আমরা দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ একাদশ হাউসে গিয়ে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং আরও একটা ভালো পয়েন্ট রয়েছে, বুধ হচ্ছে সমস্ত বিপদ দুর্ঘটনার কিন্তু নাশ করে দেয়। তো বুধ হচ্ছে এই রাশি লগ্ন সাপেক্ষে সেকেন্ড এবং ফিফথ হাউসের অধিপতি, সে অবস্থান করে আছে কিন্তু একাদশ হাউসে। তো রাহু যতই যুক্ত হোক না কেন শুক্রের সঙ্গে কিন্তু রাহুর একটা কানেকশন এবং সম্পর্ক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। তাই এই মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন নিয়ে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। শরীর স্বাস্থ্য মন অত্যাধিক মাত্রায় কিন্তু ভালো থাকছে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের। এবং বন্ধুরা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকা। এবং এই মাসে দেখা যাবে মাসের প্রথম থেকে বৃহস্পতির ভাইবস একটা নিয়েই কিন্তু মাসটা শুরু হচ্ছে এবং লগ্ন কিংবা রাশির অধিপতি এবং বন্ধুরা আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতি এবং একাদশ হাউসের অধিপতি ঘর এক্সচেঞ্জ করেছে। এখানে কিন্তু মানে ক্ষেত্র বিনিময় একাদশপতি এসেছে লগ্নে এবং লগ্নপতি কিংবা রাশির অধিপতি গ্রহ গেছে একাদশ স্থানে। এই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য মন অ্যাক্টিভ থাকা ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করবে এবং যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এই ক্ষেত্রে কোনো রকম সন্দেহ থাকছে না, কোনো রকম প্রবলেম থাকছে না। শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা তেমন কোনো প্রবলেম না থাকলে একটা জায়গায় একটু বুঝে চলতে হবে। মা বোনেদের ক্ষেত্রে গাইনও কোনো সমস্যা, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু সমস্যা আসতে পারে, এই জায়গাটা শুধু বুঝে চলতে হবে। আদারওয়াইজ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন কোনো চাপের বিষয় আমি তো দেখছি না। এইবার আমরা আলোচনা করব অর্থনৈতিক জায়গাটা। দেখুন শরীর ভালো থাকলেও মন ভালো থাকবে, প্রত্যেকটা জায়গা ভালো, একটা ভালো না থাকলে কিন্তু আরেকটা ভালো থাকবে না। তো আর্থিক জায়গাটা যদি ডেভেলপ না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু কিছুতেই আমাদের ভালো হওয়া সম্ভব নয়। তো অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে, যেহেতু দ্বিতীয় হাউসের অধিপতি গ্রহ এবং ফিফথ হাউসের অধিপতি গ্রহ সে কোথায় অবস্থান করে আছে, সে অবস্থান করে আছে একাদশ হাউসে একাদশপতির সাথে। সেই ক্ষেত্রে আর্থিকভাবে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে। যে জায়গাগুলি আপনারা ফেস করেছেন, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যে কোনো সম্পর্ক শেষ হয়ে গেছিল, তাদেরও যখন টাকার দরকার তখনও আপনারও টাকার দরকার, আপনার হাতে টাকা ছিল না কিন্তু মানুষজন তো সেটা বুঝতে চায়নি এবং সেই সম্পর্কগুলো যাদেরকে আপনি ফিরিয়ে দিয়েছেন তারাই কিন্তু
আপনার সঙ্গে এখন কোনো সম্পর্কই রাখতে চায় না, কিংবা দেখা গেছে অনেকটাই আপনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল অনেকেরই, কিন্তু একটা সময় দেখা গেছে আপনার সঙ্গে আর সম্পর্ক রাখছে না কিংবা রাখেনি। সেই জায়গাগুলি কিন্তু মাসের প্রথম থেকে প্রচুর পরিমাণে পজিটিভ ভাইবস, প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি প্রত্যেকটা জায়গাতে দেখতে পাবেন। আর্থিক জায়গাটা সমৃদ্ধিশালী হওয়া এবং শূন্য কলসিটা পূর্ণ করার একটা জায়গা থাকছে। কেন থাকবে দেখুন, এখানে একটা জায়গা কিন্তু বুঝতে হবে। দ্বিতীয় পতি এবং আপনাদের পঞ্চম হাউসের লর্ড কিন্তু 11th হাউসে গিয়ে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ এবং 6 হাউসের অধিপতিও কিন্তু শুক্র। পরিশ্রমের দ্বারা সফলতা এবং বেশ শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকা, এবং বন্ধুরা আরও একটা বিষয়, আর্থিক জায়গাটা পজিটিভ থাকার জায়গা কিন্তু রয়েছে। তো বন্ধুরা বুধ কিন্তু আপনাদের একাদশপতির নক্ষত্র পেয়ে কিন্তু একাদশে রয়েছে, যেহেতু দ্বিতীয় এবং পঞ্চম, সেই ক্ষেত্রে অধিক পরিমাণে অর্থ রোজগার করা, সঞ্চয় করা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। এবং বন্ধুরা দ্বিতীয় হাউসে যেহেতু অবস্থান করে আছে যুবা গ্রহ মঙ্গল, এই ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি, সেও অবস্থান করে আছে বৃহস্পতির নক্ষত্রে। এই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধির জায়গা আমরা দেখতে পাচ্ছি। কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না, কোনো রকম ডাউট কিন্তু থাকছে না কোনো বিষয়েই। প্রত্যেকটা বিষয় কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং বন্ধুরা যেহেতু আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি, বিদেশ থেকে রোজগারের জায়গা তো রয়েছেই, এবং আপনারা যারা পার্টনারশিপের ব্যবসা করেন কিংবা আপনারা যারা ব্যবসা করেন বিদেশে ব্যবসা, সেই ব্যবসাগুলিও কিন্তু যথেষ্ট আকারে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে, এবং সেই জায়গাটা কিন্তু আর্থিক জায়গাটা সমৃদ্ধিশালী হচ্ছে। এবং এই দ্বিতীয় পতি যেমন বৃহস্পতির নক্ষত্র পেয়েছে, এবং দ্বিতীয় যে অধিপতি গ্রহ বুধ, সে যেমন বৃহস্পতির নক্ষত্র একাদশপতির নক্ষত্র, তেমন কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল কিন্তু সপ্তম এবং দ্বাদশপতি, সেও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পেয়ে দ্বিতীয় স্থানে, মানে একাদশপতির নক্ষত্র পেয়েই দ্বিতীয় অবস্থান করছে, আবার একাদশপতি লগ্ন কিংবা রাশিতে রয়েছে। তাহলে কতটা পজিটিভ ভাইব্রেশন আপনারা এই মাসে গেইন করতে পারছেন, বুঝতে পারছেন? এই মাসটা কিন্তু বৃষ রাশির জন্য সর্বশ্রেষ্ঠ মাস হতে পারে, বছরের সেরা মাস হতে চলেছে কিন্তু গ্রহগত পজিশন এবং গ্রহ ট্রানজিটের ফলে। বন্ধুরা দ্বিতীয় হাউসে অবস্থান করে আছে মঙ্গল, দ্বাদশপতি এবং সপ্তম হাউসের লর্ড, সে একাদশপতির নক্ষত্র নিয়ে অবস্থান করছে, তার পাওয়ারটা তো অন্যরকম রয়েছে। এই বন্ধুরা বুঝতেই পারছেন এই মাসটা একদম শূন্য কলসি কিন্তু পূর্ণ করতে চলেছে, এইটা কিন্তু এই বছরের শ্রেষ্ঠ মাস হতে চলেছে, এইটা মাথায় রাখতে হবে। তাই সেইভাবে নিজেকে কিন্তু তৈরির জায়গাটা কিন্তু রাখতে হবে মার্চ মাসটা। আর এই মাসটাতে যদি আপনি কাজ করতে না পারেন তাহলে সারা বছর আর কিছু করতে হবে না, তাহলে চুপচাপ বসেই থাকুন। আর এই মাসটাকে আপনি হাতিয়ার করে ঘুরে দাঁড়ান, লাইফটা ঘুরে দাঁড়াবেই, এটা আমি কথা দিচ্ছি। তারপরের ঘটনাটা দেখুন এবার কি হতে চলেছে এই মার্চ মাসে বৃষ রাশির জন্য। আমার না মাঝে মাঝে মনে হয় জানেন তো, এই যে মাসের গ্রহগত অবস্থান আর গ্রহ ট্রানজিট, এই আমার কেন বৃষ রাশি হলো না, এটা কিন্তু আমি কিন্তু ভাবছি যে কেন হলো, হিংসে করতে ইচ্ছা করছে না পুরো দমে যে বৃষ রাশির জন্য এই মাসটা কেমন একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। তবে বন্ধুরা একটা কথা আমি বলে রাখছি, যদি আপনার জন্মকুণ্ডলী যদি পারমিট করে, আপনার জন্মকুণ্ডলীতে যদি দশা পারমিট করে, তাহলে এই যে কথাগুলি আমি বলছি প্রত্যেকটা কথা কিন্তু 100% মানে আপনার মানে সঠিক হবে, 100% সঠিক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে চলুন এবার আমরা আলোচনা করবো থার্ড হাউস নিয়ে। তো আমাদের যোগাযোগ মাধ্যম কেমন থাকবে, আমাদের যোগাযোগের জায়গাটা তেমন কোনো প্রবলেম থাকছে না, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। এইবার আমরা আলোচনা করব যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, হ্যাঁ সম্পর্কের জায়গাটা কিন্তু খুবই ভালো থাকছে এই মাসে, কোনো রকম চাপের থাকছে না। আরও একটা কথা বলে নিই, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা, যারা বাক্যের দ্বারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ করবে। এবং যারা ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা, স্পিকার, কাউন্সেলিং, কনসালটেন্সি এবং সিঙ্গার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা এই মাসেই কিন্তু দেখতে পাচ্ছি। এইবার আমরা জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। কি হতে চলেছে এই মাসে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি, আদৌ কি আমরা ব্যবসায় ইনভেস্ট করতে পারবো? 100% আপনার কাছে যদি কিছু অর্থ থাকে সেটা ইনভেস্ট করবেন জমি জায়গা, গাড়ি বাড়ি পারপাসে।
গাড়ির ব্যবসা যদি করে থাকেন সেটাই করবেন, বাড়ির মানে জমি কেনা বেচার ব্যবসা যদি করে থাকেন, ফ্ল্যাট কেনা বেচা, বাড়ি কেনা বেচার ব্যবসা যদি করে থাকেন, তাহলে সেই অর্থটা আপনারা যারা কিছু অর্থ ইনভেস্ট করতে চাইছেন বিভিন্ন বিজনেসে, আমি বলবো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করতে পারবেন কিংবা তোমরা ইনভেস্ট করতে পারো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা তো ভীষণ ভালো এবং বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা বেশ ভালো থাকছে। মাতৃসূত্র থেকে যে ব্যবসাগুলি অনেকে আছে যে মা একটা ব্যবসা করতো, সেই ব্যবসাটা হয়তো আপনি করছেন, হ্যান্ড ওভার হয়েছে আপনার কাছে, সেই ব্যবসাগুলিও কিন্তু ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। যানবাহন ওরিয়েন্টেড ব্যবসা, গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা, জমি জায়গা এবং যারা অনেকেই এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, সেই ব্যবসাগুলি ভালো চলবে। এবার অনেকে গাড়ি কিনতে চেয়েছেন, গাড়ি কিনতে গিয়েও হয়নি, এবার কিন্তু গাড়ি কিনতে গিয়ে একদম হয়েই যাবে। আর শুক্র তো এই মাসে ভালো থাকছে, শুক্র কিন্তু গাড়ি বাড়ি এগুলোকে রিপ্রেজেন্ট করে, লাক্সারি লাইফ কিন্তু শুক্রই রিপ্রেজেন্ট করে। আর সেখানে যাবে কে? শনি কিন্তু গাড়ি এবং বড় গাড়ি বড় বাড়ি এগুলো কিন্তু শনি দেখে। হ্যাঁ, তো শনিও কিন্তু অবস্থান করবে। আর শনি কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু রাজযোগকারী গ্রহ। মানে একটা বৃষ রাশি, সত্যি কথা বলতে বৃষ রাশির জাতক জাতিকাদের শনি যদি ঠিকঠাক পয়েন্টে থাকে না, ওদের আর কোনো দিকে পিছনে ফিরে তাকাতে হবে না। আর শনি যা দিতে পারে সব কিছু বড় কিছু দেয় হচ্ছে শনি। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি শনির পজিশন ভালো থাকে, এক শনিই কিন্তু পুরো চারটাকে দাঁড় করিয়ে রাখবে। এখানে কিন্তু বন্ধুরা শুক্রের একটা পজিশন আমরা দেখছি, শুক্রও কিন্তু আপনাদের একাদশ হাউসে অবস্থান করছে। এটা কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। তো জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা হয়ে গেল। এবং যারা অনেক সময় চেয়েছেন বাড়িটা কমপ্লিট হয়নি, এতদিন অনেকেরই বাড়ি কমপ্লিট হয়নি, বাড়ি করতে চেয়েছেন, দেখা গেছে ডেকোরেশন হয়নি কিংবা ছাদটা পাড়া হয়েছে, পোস্তা টোস্তা কিংবা যেগুলো দেয়াল টেয়াল করা যেগুলো করার আর কি কাজ, ঘরের কাজ পুরো কমপ্লিট হয়নি, সেই কাজগুলিও কিন্তু কমপ্লিট হওয়ার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মাসটিতে। তো যারা ডেকোরেশন করতে চান, প্রত্যেকটা জায়গা প্রচুর ইমপ্রুভমেন্টের সময় জায়গা রয়েছে। এবার আমরা প্রেম রিলেশন নিয়ে একটু কথা বলি, চলুন। সব কিছুতে হয়ে গেল, প্রেম ছাড়া কি জীবন চলে? তাহলে প্রেম সম্পর্কের জায়গাটা কি হবে? প্রেমের জায়গাটা নিয়ে কোনো রকম কথা হবে না। প্রেম সম্পর্কটা একদম পরিণয়ে পরিণত হবে। কেন হবে? পঞ্চমপতি কিন্তু একাদশে, প্রেমের সাফল্য না, প্রেমের সফলতা। আর শুক্র কিন্তু প্রেমের কারক গ্রহ, প্রেম কারক গ্রহ। আবার পঞ্চমপতি হচ্ছে আপনাদের বুধ, সে কিন্তু অবস্থান করছে শুক্রের সাথে, রাহুর সাথে। যারা প্রেম সম্পর্কে ছিলেন, পরিবার থেকে মেনে নিচ্ছিল না, এদিক ওদিক থেকে কোনো জায়গা থেকে মেনে নিচ্ছিল না, এবার কিন্তু পরিবারও মেনে নেবে। এবার আপনারা ভাবছেন পরিবার না মানে মানুক, এবার আমি চেষ্টা করব, সাহসের জায়গাটা বেড়ে যাবে। আর সাহসিকতার সাথে আপনারা হয়তো দুজনে একটা জায়গায় গিয়ে বিয়ে পাঠ করে নিলেন এবং কিছুদিন পরে ভাবছেন যে আমাদের হয়তো বিয়েটা মেনে নেবে। এই ধরনের একটা সিচুয়েশান কিন্তু আসতে পারে বৃষের ক্ষেত্রে, যে সাহসটা এবার কিন্তু আমাকে দেখাতে হবে, একদিন না একদিন ঠিক মেনে নেবে। তো প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে যেমন এগোতে পারে, তেমন সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গায়, সন্তান প্ল্যানিংয়ের জায়গায় ভালো থাকছে এই মাসে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আনলিমিটেড ভালো। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, নিঃসন্দেহে আপনারা চোখ বন্ধ করে কিন্তু পাড়ি দিতে পারেন উচ্চশিক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য। যে কোনো রকমের ফর্ম ফিল আপ যদি করতে চান অবশ্যই এই মাসে করবেন, সেই ক্ষেত্রে চাকরির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। এবার যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনে অনেকেই রয়েছেন, সেই প্রফেশনগুলি কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু পুরো মাত্রায় দেখতে পাচ্ছি। এবার চলুন তো আমরা রোগ রিপুরিন থেকে মুক্তি পাই কিনা। দেখুন এতদিন কিন্তু দেখুন একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু সপ্তমপতি কিন্তু মঙ্গল, সে কিন্তু দ্বাদশপতিও কিন্তু বটে। সে কিন্তু শুধু সপ্তমের ফলই দেবে না, সে কিন্তু দ্বাদশের ফলটাও দেবে। কীরকম? যে পরিবারের কারণে অর্থ ব্যয়, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। আর এই মুহূর্তে বৃষ কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, কেউ কিছু বললেই কিন্তু একদম তাকে অ্যান্সার আমাকে দিতেই হবে স্ট্রেটভাবে, আমি কথাটা ফেলে রাখবো না, আমি এখনকার উত্তর এখনই দেবো, এরকম স্ট্রেট ফরওয়ার্ড একটা ব্যাপার কিন্তু তাড়াতাড়ি বলে ফেলা, বলার একটা জায়গা কিন্তু রয়েছে। তো বন্ধুরা সেই জায়গাটাই বলবো, একটু মিষ্টতা, একটু মাধুর্যতা, আর একটু হেসে কথা বলুন। আর অ্যাডভাইজার কাউন্সিলিংয়ের জন্য যারা করে থাকেন এই প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে যদি আপনি এই টিক্সটা খাটাতে পারেন। তো বন্ধুরা এবার চলুন
এবার আমরা রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু পেয়ে যাচ্ছি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা আসবে। কিন্তু কেন আসবে? ষষ্ঠপতি যে একাদশ হাউসে অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকটা মাত্রা। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটাও রয়েছে। দাম্পত্য জীবনটা ঠিক কেমন থাকবে? দাম্পত্য জীবন কিন্তু আনলিমিটেড ভালো থাকার সম্ভাবনা। আপনার পার্টনার বেটার হাফের সহযোগিতাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গায় আপনি তো নিয়ে আসতে পারছেন। আনমেরিডদের কথা কি বলবো, যে আমার কি বিয়ে হবে না? সবার তো হয়ে গেল। তো এপাশের ওপাশের প্রতিবেশীরা অনেক কিন্তু আমাকে বলছে কেন দেখতে আসে না, কেন বিয়ের পাকা কথাবার্তা হচ্ছে না, কি ব্যাপার স্যাপার, না আদৌ কি বিয়ে করবে না, এই ধরনের নানান রকমের পরিস্থিতির শিকার হতে হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের। এবং রাস্তাঘাটে বেরোলেও কিন্তু বেশ কিছু বন্ধু বান্ধব বলছে যে নতুন খবর টবর আছে কিনা, মানে বেশ কিছু কথা শুনছে। এই ক্ষেত্রে কিন্তু যে বৃষরাশির জাতক জাতিকা তার কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগছে। নে প্রেম তো করলি, এরপরে তো বিয়ে কেন হচ্ছে না? তো এই বিষয়গুলো ভীষণ প্যাথেটিক বৃষের ক্ষেত্রে। বৃষ কাউকে ঘাটাতে যায় না, বৃষকে কিন্তু কেউ হার্ট করলে ভীষণ হার্ট হয়, এই জায়গাটা কিন্তু রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই মাসে প্রচুর পজিটিভিটি রয়েছে এবং পসিবল হওয়া সম্ভব। এই মাসে বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হওয়ার একটা জায়গা রয়েছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ভালো, সন্তান প্ল্যানিংয়ের জায়গা ভালো, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন ভালো। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা যত রকমের ফর্ম বের হচ্ছে, আপনারা চোখ বন্ধ করে শুধু ফ্লাপ করে যাবেন এবং পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবেন। এই মাসটা কিন্তু ভরিয়ে দেওয়ার একটা মাস। এইবার আমরা আলোচনা করব ভাগ্যস্থান নিয়ে। ভাগ্য কি বলে আমাদের? ও বন্ধুরা, কি বলবো, ভাগ্য তো আপনাদের হাতের মুঠোয় রয়েছে। কেননা নবম হাউসেই নবমপতি 10th হাউসে অবস্থান করে আছে। এইটা কি কম কথা? রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি, সে নবমপতি এবং দশমপতি, সে দশমেই অবস্থান করছে এবং মার্গী অবস্থাতে। এই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে, এই মাসে অনেক বৃষরাশির জাতক জাতিকা যাদের কাজকর্ম একদমই ছিল না, তাদের সেই কাজ করার জায়গাটা কিন্তু তৈরি হবে এবং কাজের সফলতা আসার জায়গাও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু আমরা এই মাসে দেখছি বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের। এবং বন্ধুরা, বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের শুধু এতটুকুতেই কি সন্তুষ্ট মেলে না? এতটুকুতেই সন্তুষ্ট মেলে না। যেমন কর্মফলদাতা শনি কর্মস্থানে অবস্থান করছে, পঞ্চমপতিও কর্মস্থানে অবস্থান করছে, সেটা কত দিন পর্যন্ত? কেউ থাকছে, মানে রবি থাকছে 14 তারিখ এবং শনি থাকছে 29 তারিখ। এই 14 তারিখে রবি ট্রানজিট হচ্ছে মিনে এবং 29 তারিখে শনি কিন্তু ট্রানজিট হচ্ছে। কোথায় ট্রানজিট হচ্ছে? একাদশ হাউসে। আর একাদশ হাউসটা যারা ভিডিও দেখেন আর কি, অ্যাস্ট্রোলজি ভালোবাসেন, আপনারা মানেটা জানেন যে একাদশ মানে কি? সফলতা। সারাদিন কাজ করার পরে যখন আমি মাইনেটা পাবো, আর্থিক জায়গাটা যখন ডেভেলপ হবে, আমি যখন সেই কাজটাকে আমি অ্যাচিভ করতে পারবো, যখন আমি ঠিকঠাক কাজের সফলতা সেটাকেই বলে, যখন আমি অ্যাচিভ করছি এবং সেখান থেকে ঠিকঠাক আমি আর্নিংটা করতে পারছি। তো আমাদের জন্মকুণ্ডলী হোক কিংবা এই যে গোচরের যে পজিশন এই মুহূর্তে হয়ে রয়েছে, পঞ্চ গ্রহ যোগ হবে একাদশ হাউসে। এটা ভীষণ মাত্রায় পজিটিভ এবং পরিবর্তনশীলতা থাকছে। এই মাসে পরিবর্তন হবে প্রচুর বিষয়ে। বৃষের জাতক জাতিকারা অনেক ঠকেছেন, অনেক কষ্ট পেয়েছেন প্রেম সম্পর্ক থেকে, পেয়েছেন বিবাহ সম্পর্ক থেকে। প্রত্যেকটা জায়গা ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এইবার কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা মাস। এই মাসটাতেই রয়েছে আপনাদের প্রচুর পরিমাণে পরিবর্তন। কষ্টের দিন শেষ হতে চলেছে, অবসান হতে চলেছে সমস্ত দুঃখের। সব দুঃখগুলোকে বন্দি করে রাখতে হবে, এবার সব বন্দি হয়ে যাবে। একাদশ হাউসে অবস্থান করছে 5টি গ্রহ। কোন কোন গ্রহ? বুধ, সে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র, রাহুর কোনো ঘর নেই। তারপরে অবস্থান করবে পঞ্চমপতির সাথে অবস্থান করবে আপনাদেরকে রবি, চতুর্থপতি। তো রবি হচ্ছে আপনাদের চতুর্থপতি, সে অবস্থান করবে কোথায়? পঞ্চম হাউসে। এই ক্ষেত্রে রবি চতুর্থ এবং শনি হচ্ছে আপনাদের
নবম এবং দশম সে একাদশ হাউসে অবস্থান করবে, তাহলে সমস্ত কর্মের সফলতা থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এবং মায়ের স্বাস্থ্যের জায়গা, প্রত্যেকটা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে এবং পজিটিভিটি আসতে চলেছে। এবং বন্ধুরা, দশমপতি একাদশে যাচ্ছে, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। কর্মের সাফল্য, কর্মের সফলতা সেটা কিন্তু আসছে এই মাসটিতে। তাহলে একাদশ ঘরে যদি একটা গ্রহ থাকে তাই কত ফল দেয়, আর একাদশ ঘরে যে গ্রহই থাক না কেন প্রচুর পরিমাণে ফল দিতে পারে। আর সেইখানে 5টা গ্রহ অবস্থান করবে এই মাসে, মার্চ মাসে। বৃষের জন্য সৌভাগ্যের দুয়ার খুলতে চলেছে। তাহলে দ্বাদশ হাউসের যে অধিপতি লর্ড, সে দ্বিতীয় হাউসে যারা বিদেশে থাকছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে। এবং যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। তাহলে আমরা চলুন এক ঝলকে দেখে নিই এ মাসে আমরা কি কি পাচ্ছি। পাওনাগণটা তো বুঝে নিতে হবে। শরীর স্বাস্থ্য জায়গাটা হয়ে গেল, আর্থিক জায়গাটা বুধের, এবং এই যে বুধ দ্বিতীয় পঞ্চম সেটাও হয়ে গেল। থার্ড হচ্ছে আপনাদের জমি জায়গা, রবি সেও একাদশে অবস্থান করবে 14 তারিখের পর থেকে। তারপর যথেষ্ট, এবং তার আগেও কিন্তু মাসের প্রথম থেকে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে যথেষ্ট পরিমাণে একটা পজিটিভিটি রয়েছে। তারপরে থাকছে আপনাদের নবম এবং দশম হাউসের অধিপতি একাদশ হাউসে অবস্থান করবে, এবং রাহুও থাকছে। তা প্রত্যেকটা জায়গা ইমপ্রুভ হচ্ছে। তাহলে আমাদের জমি জায়গা হয়ে গেল, প্রেমের জায়গা হয়ে গেল, চাকরির জায়গা হয়ে গেল, দাম্পত্য জীবন হয়ে গেল, ভাগ্য সাপোর্ট করলো, কর্মস্থানে স্টেবিলিটি, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে যেটাকে বলে প্রমোশন হওয়া, তাই না, পদমর্যাদা বৃদ্ধি, এবং বিদেশ যাত্রা। প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি পাচ্ছেন, এবং প্রত্যেকটা জায়গা ইমপ্রুভ করতে চলেছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে সফলতার দুয়ার আপনাদের খুলতে চলেছে। তাহলে এই মাসে প্রত্যেকটা জায়গায় ভালো রয়েছে। নেগেটিভ আমার তেমন কিছু মনে হয়নি। তবে যেহেতু শুক্র রাহু যুক্ত 11th হাউসে, তাই আমি একটু বলে যাব, শুক্রের বীজ মন্ত্রটি আপনারা অবশ্যই পাঠ করবেন, আর পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটা কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বেনিফিশিয়াল পরিবর্তন নিয়ে আসবে। এই হলো এ মাসের যে আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যতটুকু সাধ্য অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।